কোনো সেন্টেন্সে আমরা যখন অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার লক্ষ্য করি, বাংলা থেকে ইংরেজি যখন লিখব তখন সব জায়গায় অ্যাপোস্ট্রফি এস হয় না। ইংরেজি ভাষা খুবই সহজ, ভিডিওটি দেখলে অ্যাপোস্ট্রফি এস বা র এর ব্যবহার খুবই সহজভাবে বুঝতে পারবে। তা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, অ্যাপোস্ট্রফি এস এর র এর বাংলা আসে। প্রথম উদাহরণটি, করিমের পিতা একজন শিক্ষক। আমরা যদি ইংরেজি করি, করিমের পিতা, করিমস ফাদার, করিমের পিতা ইজ আ টিচার। কিন্তু লক্ষণীয় যে কোনো ব্যক্তির সাথে যদি র এর থাকে তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি, কিন্তু গ্রামের, দেখেন করিমের আর গ্রামের সেম একই র ব্যবহার হয়েছে। কিন্তু যদি বলি ভিলেজ ইজ রসুলপুর, তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। গ্রামের, সেই ক্ষেত্রে আমরা ভিলেজের সাথে অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করতে পারবো না। একইভাবে 3 নম্বর উদাহরণ, বিড়ালটির, এখানেও র আছে, বিড়ালটির, তো আমরা ক্যাটস ইজ ভেরি বিউটিফুল, বিড়ালটির লেজ খুব সুন্দর, এটা আমরা বলতে পারবো না যে ক্যাটস টেইল। এটা কিন্তু একটা রং সেন্টেন্স, যে ক্যাটস টেইল, এটা হবে না। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে কোনো ব্যক্তির সাথে র থাকলে করিমস অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি, কিন্তু বস্তু বা ইতর প্রাণীর সাথে র থাকলে এর ব্যবহারটি অন্যরকম হয়। তো বস্তু বা ইতর প্রাণীর সাথে যদি র থাকে সেটি আমরা ব্যবহার করতে পারি এইভাবে, যেমন গ্রামের নাম রসুলপুর, গ্রামের নাম, এ নাম, অর্থাৎ প্রথমে দি আসবে, এখানেও দি আসছে, অর্থাৎ নাম, দি নেম অফ দি, একটি কমন শব্দ থাকবে অফ দি, এখানেও দি, এখানে লেজ আর এখানে নাম। তো আমরা বলতে পারি দি, নামের ইংলিশ নেম, দি নেম অফ দি ভিলেজ, গ্রামের নাম, দি নেম অফ দি ভিলেজ, গ্রামের নাম। বিড়ালটির লেজ, দি টেইল অফ দি ক্যাট, দি টেইল অফ দি ক্যাট, বিড়ালটির লেজ। অর্থাৎ এখানে এটি ছিল বস্তু আর এটি ইতর প্রাণী, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র ব্যক্তিবাচকের সাথে র থাকলে অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করতে পারি, যেমন করিমের পিতা, করিমস ফাদার। কিন্তু বস্তুর ক্ষেত্রে র থাকলে সেটার নিয়ম হবে এমন, প্রথমে দি আসবে, তারপরে র এর পরে শব্দটি আসবে, অর্থাৎ দি নেম, গ্রামের নাম, দি নেম অফ দি ভিলেজ, গ্রামের নাম। বিড়ালটির লেজ, দি টেইল অফ দি ক্যাট, বিড়ালটির লেজ। তারপরে যে আমরা ভাব বাকি অংশ, তাহলে আমরা বলতে পারি গ্রামের নাম রসুলপুর, দি নেম অফ দি ভিলেজ ইজ রসুলপুর, বিড়ালটির লেজ খুব সুন্দর, দি টেইল অফ দি ক্যাট ইজ ভেরি বিউটিফুল। পাখিটির ঠোঁট ছোট, পাখিটির, করিমের অ্যাপোস্ট্রফি এস, কিন্তু পাখিটির, এখানেও পাখি ইতর প্রাণী, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। দি বিক অথবা লিপ অফ দি বার্ড, পাখিটির ঠোঁট ইজ স্মল, পাখিটির ঠোঁট হয় ছোট। গাছটির ডাল ভাঙা, গাছটির, এখানে র আছে, তাহলে আমরা বলতে পারি দি ব্রাঞ্চ অফ দি ট্রি, দি ব্রাঞ্চ অফ দি ট্রি। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে প্রথমে দি থাকবে, তারপরে এ রযুক্ত পরের শব্দটি তার ইংলিশ থাকবে, এবং অবধির পরে এ রযুক্ত শব্দটি থাকছে। অর্থাৎ
গাছটির ডাল ভাঙা, দি ব্রাঞ্চ অফ দি ট্রি ইজ ব্রোকেন। এখানে ইজের পরে ভার্বের তৃতীয় রূপ বসছে, কারণ উক্ত সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে। তো অ্যাপোস্ট্রফি এস র এর এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে হবে, বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। আমাদের এই প্যাটার্নে আমরা ব্যবহার করতে পারবো সেন্টেন্সটি। থ্যাংক ইউ।